নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব মিথুন রাশির জাতক ও জাতিকাদের 18ই মে থেকে 22শে মে পর্যন্ত অর্থাৎ এই 5টি দিন আপনাদের কেমন যাবে তা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনাদের রাশি চক্রে চন্দ্রের বিশেষ অবস্থানের কারণে আপনাদের জীবনে ধাপে ধাপে কিছু পরিবর্তন আসতে দেখা যাবে। 18ই মে চন্দ্র যখন আপনার রাশির দ্বাদশ ভাবে থাকবে তখন এই দিনটি মূলত একটু সাবধানে থাকবেন। বড় কোনো বিনিয়োগ বা বড় কোনো ঝুঁকি এই সময় নেবেন না, কারণ এই সময় একটু মানসিক শান্তির দিকে সময় দেবেন। এছাড়া অপ্রয়োজনীয় ব্যয় থেকে সতর্ক থাকুন। তবে ঠিক তারপরেই 19 এবং 20 মে পরিস্থিতি সম্পূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। চন্দ্র আপনার নিজের রাশিতে প্রবেশ করায় আপনি এক অদ্ভুত আত্মবিশ্বাস অনুভব করবেন। গত কয়েকদিন ধরে যে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন সেই সমস্ত সমস্যা কেটে গিয়ে নতুন উদ্যমে আপনি দিনটি শুরু করতে পারবেন এবং আপনাদের ব্যক্তিত্বে এক ধরনের আকর্ষণ তৈরি হবে যা অন্যদের প্রভাবিত করবে। সর্বশেষে 21 এবং 22শে মে চন্দ্র যখন আপনার দ্বিতীয়ভাবে বা ধন স্থানে অবস্থান করবে তখন আপনার আর্থিক দিক থেকে অনেকটা ভালো থাকবেন। সঞ্চয়ের নতুন সুযোগ আসবে, পরিবারের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনার কথার জাদুতে আপনি ব্যবসায়িক বা ব্যক্তিগত যে কোনো আলোচনা নিজের পক্ষে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ একটু ধৈর্য দিয়ে শুরু করলে সপ্তাহের শেষটা আপনার জন্য বড় কোনো প্রাপ্তি বা সাফল্যের বার্তা নিয়ে আসতে পারে। চন্দ্রের এই গতিশীল পরিবর্তনশীলের ফলে আপনার কেরিয়ার, অর্থ এবং ব্যক্তিগত জীবনে ঠিক কী কী ইতিবাচক মোড় আসতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে অবশ্যই স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা জানব মিথুন রাশির জাতক ও জাতিকাদের 18ই মে থেকে 22শে মে পর্যন্ত অর্থাৎ এই 5 দিন আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে। 18ই মে চন্দ্র যখন আপনার দ্বাদশ ঘরে অবস্থান করবে তখন আপনার চরিত্রে কিছুটা গম্ভীর এবং অন্তর্মুখী দেখাবে। এই সময় আপনার মধ্যে চঞ্চলতা অনেকটা কমে যাবে। এই সময় লোকচক্ষুর আড়ালে থাকতে কিংবা একা সময় কাটাতে আপনি বেশি পছন্দ করবেন। এই সময় আপনার মধ্যে পরোপকারী ভাবনা এবং আধ্যাত্মিক বিষয়ের প্রতি এক ধরনের টান অনুভব করবেন। তবে মাঝে মধ্যে সিদ্ধান্তহীনতা বা একাকিত্ব আপনাকে কিছুটা ভাবিয়ে তুলতে পারে। 19শে মে এবং 20 মে চন্দ্রের রাশি পরিবর্তনের সাথে সাথে আপনার চারিত্রিক দৃঢ়তা প্রকাশ পাবে। আপনি অত্যন্ত প্রাণবন্ত এবং উদ্যমী হয়ে উঠবেন। আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে দ্বিধা করবেন না। এই দুদিন আপনার বুদ্ধি হবে অত্যন্ত তীক্ষ্ণ। 21শে মে এবং 22শে মে চন্দ্র যখন আপনার প্রথম ঘরে অবস্থান করবে তখন আপনার মধ্যে এক ধরনের স্থিরতা বা ম্যাচুরিটি আসবে। আপনি অনেক বেশি বাস্তববাদী হয়ে উঠবেন এবং নিজের প্রতি অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আবেগ নিয়ে নয় বরং যুক্তি দিয়ে এবং লাভ ক্ষতির হিসেব নিয়ে পরিস্থিতি বিচার করতে পারবেন। আপনার কথাবার্তায় গাম্ভীর্য থাকবে এবং আপনি খুব মেপে কথা বলবেন। পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে এবং আর্থিক নিরাপত্তা বিষয়টি আপনার কাছে সবথেকে বেশি প্রাধান্য পাবে। প্রথমে জানব কেরিয়ারের সম্পর্কে। 18ই মে চন্দ্র যখন আপনার রাশির দ্বাদশভাবে অবস্থান করবে তখন মূলত পর্দার আড়াল থেকে কাজ করা এবং ভবিষ্যতের রণকৌশল সাজানোর জন্য শ্রেষ্ঠ সময়। যারা হাসপাতাল সংক্রান্ত কাজ কিংবা যারা বাইরে থেকে কোনো কাজকর্ম করছেন কিংবা যারা বিদেশে গিয়ে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো। তার সাথে সাথে যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন তাদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ সময়। আপনার যদি কোনো আইনি জটিলতা থাকে বা ট্যাক্স সংক্রান্ত কোনো কাজ বাকি থাকে তবে এই দিন তা মিটিয়ে ফেলুন। ব্যবসার ক্ষেত্রে এই সময়টি বড় কোনো বিনিয়োগের জন্য নয় বরং ব্যবসার স্টক চেক করা বা অভ্যন্তরীণ ত্রুটি সংশোধন করার জন্য অবশ্যই কাজে লাগান। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান বা চাকরি করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো। এছাড়া যারা ফ্রিল্যান্সার আছে অর্থাৎ যারা আমাদের দেশে থেকে বিদেশের কোনো কাজকর্ম করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো। একটা জিনিসে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, এই সময় আপনাকে অপ্রয়োজনীয় ব্যয় থেকে সাবধানে থাকতে হবে, কারণ বিভিন্ন সমস্যা এই সময় আসতে পারে, এর ফলে আপনার ব্যয় হয়ে যেতে পারে, সেদিকে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। 19 এবং 20 মে চন্দ্র যখন আপনার লগ্ন বা প্রথমভাবে অবস্থান করবে তখন আপনার ব্যক্তিত্বে এক ধরনের দীপ্তি ফুটে উঠবে।
অর্থাৎ এই সময় যারা শিক্ষকের লাইনে আছে কিংবা যারা অভিনেতা, নার্সিং, কাউন্সিলর এই ধরনের পেশায় আছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। তার সঙ্গে সঙ্গে যারা জিম ট্রেনার, যারা অভিনয় করছেন, যারা মডেলিং করছেন তাদেরও কিন্তু অত্যন্ত ভালো সময় দেখা যাচ্ছে। এই সময় আপনাদের মধ্যে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। আপনাদের যদি এই সময় কোনো ইন্টারভিউ থাকে কিংবা এই সময় যদি কোনো মিটিং থাকে কিংবা গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে অফিসিয়ালি, এই সময় তা করে নিতে পারেন। কারণ এই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে থাকবে এবং স্পষ্ট কথা বলতে আপনি কখনো পিছুপা হবেন না। তাই অবশ্যই আপনার জন্য এই দিনটি অত্যন্ত ভালো। যারা এই সময় চাকরি খুঁজছেন তারা এই দুদিন অত্যন্ত সক্রিয় থাকুন। কোনো ইন্টারভিউ থাকলে আপনার জয় অবশ্যই নিশ্চিত হবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে এক ধরনের নেতৃত্ব গুণাবলীর প্রকাশ পাওয়া যাবে, যা কর্মক্ষেত্রে আপনার মান সম্মানকে বৃদ্ধি করবে। যারা লিডার টাইপের কাজ করেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ সময়। 21শে মে এবং 22শে মে চন্দ্র যখন আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে তখন এই দুদিন আপনার আর্থিক অবস্থার উন্নতির লক্ষণ দেখা যাবে। যারা ব্যাংকিং, ইন্স্যুরেন্স কিংবা চার্টার অ্যাকাউন্টেন্সির পেশায় যুক্ত তাদের কাজের চাপ বাড়লেও পারফরমেন্স হবে অত্যন্ত চোখে রাখার মতো। ব্যবসার ক্ষেত্রে যারা পাইকারি ব্যবসা, খাদ্যদ্রব্য বা লিকুইড আইটেমের কোনো প্রোডাক্টের সাথে যুক্ত, যেমন কোল্ড ড্রিঙ্কস কিংবা পারফিউম টাইপের বিজনেসের সাথে যুক্ত, তাদের আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী হবে। আপনার পারিবারিক ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে এই দুদিন পরিবারের প্রবীণদের সাথে আলোচনা করুন, তবেই আপনারা সুফল পাবেন। যারা এই সময় কাজ পাচ্ছেন না, অর্থাৎ অনেক চেষ্টা করেও আপনারা সমস্যায় পড়ছেন, তাদের জন্য এই সময় বাচনভঙ্গি হবে প্রধান হাতিয়ার। অর্থাৎ এই সময় আপনারা সেলস ক্যাটাগরিতে কাজ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে আপনারা বাড়িতে টিউশন পড়াতে পারেন বা কোথাও গিয়ে টিউশন পড়াতে পারেন। তার সঙ্গে সঙ্গে যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন, বিশেষ করে ভয়েস ওভার উপর বেশি গুরুত্ব দেবেন, তবেই আপনারা জীবনে উন্নতি করতে পারবেন। তাই অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে, তবেই আপনি সফলতা পাবেন। এরপর জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। 18ই মে দাম্পত্য জীবনে কিছুটা দূরত্বের অনুভূতি হতে পারে, কারণ চন্দ্র যখন আপনার দ্বাদশভাবে অবস্থান করবে তখন নিজের মনের কথা জীবনসঙ্গীকে স্পষ্টভাবে বুঝিয়ে বলতে পারবেন না, যার ফলে ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে এই দিনটি একটু সংবেদনশীল হতে পারে। তাই সঙ্গীর কোনো আচরণে হুট করে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরা হবে অত্যন্ত ভালো। প্রেমে যে সম্পর্কের ক্ষেত্রেও আজ গোপন কোনো দুশ্চিন্তার কাজ হতে পারে। যারা আধ্যাত্মিক বা মানসিকভাবে একে অপরের সাথে গভীরভাবে যুক্ত তাদের জন্য এই নিভৃতে সময় কাটানো একটি চমৎকার দিন হতে পারে। 19 এবং 20 মে চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে তখন সম্পর্কের ছবিটা অনেকটা বদলে যাবে। তখন আপনার ব্যক্তিত্বে এক ধরনের বিশেষ আকর্ষণ তৈরি হবে, যা আপনার জীবনসঙ্গীকে আপনার প্রতি নতুন করে আগ্রহী করে তুলবে। দাম্পত্য জীবনে গত কয়েকদিনের মান অভিমান মিটে গিয়ে রোমান্টিকতা ফিরে আসবে। আপনি নিজে থেকে কোনো উদ্যোগী নিলে সঙ্গী তাতে পূর্ণ সাড়া দেবেন। অবিবাহিতদের জন্য এই দুদিন বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি কাউকে পছন্দ করেন বা বিয়ের কথা এগোতে চান, তবে মনের কথা প্রকাশ করার জন্য এই সময়টি অত্যন্ত উপযুক্ত সময়। কোনো সামাজিক অনুষ্ঠানে আপনারা স্বামী স্ত্রী যদি উপস্থিত হন তখন আপনাদের মান সম্মান অনেকটা বৃদ্ধি পাবে এবং চন্দ্র দ্বিতীয়ভাবে থাকায় দাম্পত্য জীবনে আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়াতে পারে। 21 এবং 22 মে চন্দ্র যখন আপনার সেকেন্ড হাউসে গোচর করবে তখন কথা বলার সময় অবশ্যই সাবধান হয়ে কথা বলতে হবে। আপনারা স্বামী স্ত্রীরা একে অপরের সাথে সম্মান দিয়ে কথা বলুন এবং ধৈর্য সহকারে কথা বলুন, তবেই দেখবেন আপনাদের মধ্যে কোনো বিবাদ লাগবে না। তাই একটু অবশ্যই ধৈর্য ধরা উচিত, না হলে কিন্তু নিজেদের মধ্যে ছোটোখাটো সমস্যা দেখা যাবে এবং এই ছোটোখাটো সমস্যা থেকে বড় ধরনের ঝামেলা তৈরি হতে পারে। তাই কথা বলার সময় অবশ্যই ধৈর্য ধরুন এবং টাকা পয়সা নিয়ে নিজেদের মধ্যে কোনো ঝামেলা হতে পারে, তাই এই সময় আপনারা টাকা পয়সা নিয়ে খোলামেলাভাবে কথাবার্তা বলুন। এবং শ্বশুরবাড়ির লোকেদের সাথে ছোটোখাটো ঝামেলা লাগতে পারে, তাই এই কয়েকদিন আপনাকে খুবই সংযম হয়ে থাকতে হবে, তবেই আপনারা দাম্পত্য জীবনে অনেকটা সুখী হতে পারবেন। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। 18ই মে দিনটি মূলত একাগ্র চিত্তে গভীর কোনো বিষয় নিয়ে পড়াশোনা বা গবেষণার জন্য শ্রেষ্ঠ সময়। যারা সাইকোলজি, ফিলোসফি বা ইতিহাস নিয়ে উচ্চশিক্ষা নিচ্ছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো সময়। যেহেতু দ্বাদশ ঘর বিদেশের সাথে সম্পর্কিত, তাই যারা বাইরে গিয়ে পড়াশোনার কথা ভাবছেন বা যারা এইচএস দিয়েছেন এবং বাইরে যাওয়ার কথাবার্তা ভাবছেন, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, কম্পিউটার রিলেটেড কোর্সের জন্য পড়তে চাইছেন, আপনারা যেতে পারেন। এই সময়টি অত্যন্ত দারুণ সময়। এই সময় আপনাদের বাড়িতে থেকে পড়া চেয়ে বাইরে গিয়ে যদি পড়াশোনা করেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। এছাড়া 19 মে এবং 20 মে চন্দ্র যখন আপনার নিজের রাশিতে থাকবে তখন আপনার মেধা, স্মৃতিশক্তি এবং উপস্থিত বুদ্ধি বহুগুণ বৃদ্ধি পাবে। যারা ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা বিভিন্ন টেকনিক্যাল সাবজেক্ট নিয়ে পড়াশোনার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত সেরা সময়।
কারণ এই সময় মিথুন রাশির জাতক ও জাতিকাদের স্বাভাবিক সৃজনশীল এই দুদিন অনেকটা তুঙ্গে থাকবে। তাই যারা গ্রাফিক্স ডিজাইনিং, অ্যানিমেশন বা আর্কিটেকচার নিয়ে পড়াশোনার কথা ভাবছেন তারা নতুন কোনো উদ্ভাবনী আইডিয়া খুঁজে পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এই দুদিন নতুন করে কঠিন অধ্যায় আয়ত্ত করার জন্য অত্যন্ত শুভ সময়। চন্দ্র যখন আপনার বাণীর ঘরে এবং ধনস্থানে অবস্থান করবে তখন আপনার যৌক্তিক বুদ্ধি বা তথ্য উপস্থাপনের ক্ষমতা প্রখর হবে। যারা কমার্স, ইকোনমিক্স বা চার্টার অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনার কথা ভাবছেন কিংবা ব্যাংকিং ও ফিনান্স সংক্রান্ত পড়াশোনার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি অভাবনীয় সাফল্যের সময়। দ্বিতীয় ঘর হলো বাণীর ঘর, তাই যারা ল, সাংবাদিকতা, মাস কমিউনিকেশন বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো সময়। তার সঙ্গে সঙ্গে যারা হোটেল ম্যানেজমেন্ট কিংবা নিউট্রিশন নিয়ে পড়াশোনার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টা ভালো সময়। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্ক নিয়ে। 18ই মে আপনাদের জন্য একটু বিশ্রামের সময়। এই সময় চন্দ্র দ্বাদশ ঘরে অবস্থান করায় আপনার চোখে ঘুম ঘুম ভাব বা মানসিক ক্লান্তি থাকতে পারে, কারণ এই সময় বিভিন্ন কারণে আপনি অসুস্থ হতে পারেন। এছাড়া এই সময় ঠান্ডা লেগে গলা ব্যথা বা ঘাড়ের ব্যথায় ভুগতে পারেন। আজ বেশি পরিশ্রম না করে শরীরকে একটু রিল্যাক্স হতে দিন। যারা বিভিন্ন দুশ্চিন্তার কারণে অনিদ্রায় ভোগেন তারা রাতে শোয়ার আগে অবশ্যই কিন্তু কফি, চা বা সন্ধ্যা থেকেই আপনাকে এই সমস্ত বন্ধ করে দিতে হবে। 19 এবং 20 মে আপনার শরীর ও মনের জড়তা একদম কেটে যাবে। চন্দ্র যখন নিজের রাশিতে অবস্থান করবে তখন অনেক বেশি আপনি এনার্জি অনুভব করবেন। তবে এই সময় পেটে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, অর্থাৎ পেটে গ্যাস, বায়ুজনিত সমস্যা দেখা যেতে পারে। এই দুদিন ফুসফুস এবং শ্বাস প্রশ্বাসের দিকেও একটু নজর দেবেন। খুব বেশি ধুলোবালি বা ঠান্ডা লাগাবেন না, তাতে কিন্তু বিভিন্ন রকমের জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে। সামগ্রিকভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা তুঙ্গে থাকবে, তাই খুব বেশি ধুলো লাগানো বা ঠান্ডা না লাগানোই কিন্তু অত্যন্ত ভালো হবে। এছাড়া 21 মে এবং 22 মে আপনার খাওয়া দাওয়ার প্রতি আপনাকে নিয়ন্ত্রণ থাকতে হবে। এই সময় যেহেতু চন্দ্র দ্বিতীয় ঘরে অবস্থান করবে আর এই দ্বিতীয় ঘরটি হলো মুখ, জিহ্বার স্থান, তাই স্বাদের টানের জন্য বা স্বাদের কারণে আপনি বেশি বাইরের খাবার খেতে পছন্দ করবেন। এর ফলে ফুড পয়জনিং, পেটের বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে, অ্যাসিডিটি, গ্যাসের মতনও কিন্তু সমস্যা দেখা যাবে। তাই এই সময় নিজেকে ঠিক রাখতে গেলে বাইরের খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে এবং অনিদ্রাজনিত সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে সকালে ঘুম থেকে উঠে মেডিটেশন করতে হবে এবং মর্নিং ওয়াক করতে হবে। তবেই আপনারা শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকতে পারবেন। তাছাড়া এই সময় দাঁত ও মাড়ির সমস্যা হতে পারে, তাই অবশ্যই যদি বেশি ধরনের সমস্যা কোনো দেখা যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, তবেই আপনারা সুস্থ থাকতে পারবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।